আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলের ফাইনালের পথটা অনেক বেশি কঠিন। তবে ব্রাজিল এমন এক দল যারা বড় প্রতিপক্ষকে কখনো ভয় পায় না, বরং যত কঠিন চ্যালেঞ্জ তত বেশি নিজেদের উজাড় করে দেয় সেলেসাওরা। এবারও বিশ্বকাপের নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে একের পর এক পরীক্ষার মঞ্চ। জাপান থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত কারা হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ সেটাই দেখে নেওয়া যাক এই ভিডিওতে। তার আগে অনুরোধ, বিশ্বকাপের সব আপডেট পেতে এই পেজটি ফলো দিতে ভুলবেন না। আর্জেন্টিনার প্রতিপক্ষ সেখানে নবাগত ক্যাপ ভার্দে। রাউন্ড অফ 32-এ ব্রাজিলের প্রতিপক্ষ সেখানে এশিয়ার শক্তিশালী দল জাপান। অনেকেই জাপানকে সহজ প্রতিপক্ষ ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই দলটি গতি এবং টিম ওয়ার্কে বিশ্বের যে কোনো বড় দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। তবে বর্তমান ব্রাজিলের আক্রমণ ভাগ যেভাবে ছন্দে আছে, নেইমারের অভিজ্ঞতা, ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত ফর্ম এবং দলীয় সমন্বয় মিলিয়ে এই বাধা পার হওয়ার সামর্থ্য ব্রাজিলের অবশ্যই রয়েছে। রাউন্ড অফ 16-তে অপেক্ষা করতে পারে নরওয়ে অথবা আইভরি কোস্ট। আর্লিং হালান্ডের নরওয়ে শারীরিক শক্তি, গতিময় ফুটবলে যে কোনো দলের বড় পরীক্ষা দিতে পারে। আর আইভরি কোস্ট হলে অপেক্ষা করবে আফ্রিকান ফুটবলের গতি, শক্তি ও আগ্রাসন। অর্থাৎ প্রতিপক্ষ যেই হোক, ব্রাজিলকে নিজেদের শতভাগ উজাড় করে খেলতে হবে। কোয়ার্টার ফাইনালেই শুরু হতে পারে আসল লড়াই। এখানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড অথবা মেক্সিকো। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই তারকায় ঠাসা দুই দলের কৌশলগত লড়াই, আর মেক্সিকো হলে থাকবে অবিশ্বাস্য লড়াকু মানসিকতা ও দ্রুত আক্রমণ। এই ম্যাচ জিততে পারলে ব্রাজিলের শিরোপা জয়ের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা কিংবা পর্তুগাল। একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ফুটবল বিশ্বের দুই মহাশক্তির যে কোনো একটিকে হারিয়ে ফাইনালে উঠতে হলে ব্রাজিলকে খেলতে হবে তাদের সেরা ফুটবল। আর ফাইনাল অপেক্ষা করতে পারে স্পেন অথবা ফ্রান্স। অর্থাৎ বিশ্বকাপ ট্রফি জিততে হলে ব্রাজিলকে শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। পথটা কঠিন, কিন্তু ব্রাজিলের ইতিহাসও বলে সবচেয়ে কঠিন পথ পেরিয়েই তারা সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে। এবারও কি ফিরবে সেই মিশন হেক্সা? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।